গরমকালে রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করবেন কেন? উত্তর একটাই, রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাত দিবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। যা আছে দান করবেন কেন? রবকে খুশি করার জন্য। বড়কে সম্মান কেন করবেন? রবকে খুশি করার জন্য। ছোটকে স্নেহ কেন করবেন? রবকে খুশি করার জন্য। আশা করি শব্দগুলো আপনারা নোট করবেন। বড়কে সম্মান কেন করব? রবকে খুশি করার জন্য। আপনার ছোটকে স্নেহ কেন করব? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে বেয়াদবি করব না কেন? রবকে খুশি করার জন্য। মা বাবা বকা দিলেও চুপ করে থাকবো কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই করব না কেন? রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই না করার মূল কারণ কি? রবকে খুশি করার জন্য। আপনি আমি টাকা 1 সপ্তাহের জন্য নিয়ে 1 সপ্তাহের আগে টাকাটা ফেরত দিয়ে দিব কেন? রবকে খুশি করার জন্য। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো কেন? রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য মারবো না কেন? রবকে খুশি করার জন্য। স্বামীর অবর্তমানে অন্য জায়গায় চেহারা দিব না কেন? রবকে খুশি করার জন্য। শাশুড়ি শ্বশুরকে সম্মান করব কেন? রবকে খুশি করার জন্য। মা বাবাকে শ্রদ্ধা করব কেন? রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে জিনিস পায় তাকে জিনিস দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। মানুষের দোষ দেখার পরও সমাজে, এলাকায়, ফেসবুকে বলে না পারে গোপন রাখার কারণ কি? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। রবকে খুশি করার জন্য। মারার জন্য পাওয়ার আছে, হাতও আছে, তারপরও মারবো না কেন? রবকে খুশি করার জন্য। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাওয়ার থাকার পরও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব না কেন? রবকে খুশি করার জন্য। নিজে একজনে কামায়ে 10 জনকে খাওয়াবো, খোটা দিব না কেন? রবকে খুশি করার জন্য। ভাই হয়ে ভাইকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। সন্তান হয়ে বাবা মা বাবাকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। এবার একজন বান্দা যখন দুনিয়াতে রবকে খুশি করার কাজে লেগে যায়, ওই মানুষটাই সমাজের জন্য নেককার নিয়ামত মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আপনি যদি এই সমস্ত কাজ করতে আল্লাহকে খুশি করার জন্য নেমে যান, আপনার দ্বারা 2 নাম্বারই হবে? তো 2 নাম্বারই না হলে কেউ প্রতারিত হওয়ার সুযোগ আছে? আপনার দ্বারা মানুষের জায়গা খাওয়া সম্ভব হবে? তাহলে আর কোর্ট মামলা মোকদ্দমার দরকার আছে? বান্দা যখন রবের হতে থাকে, ওই বান্দাটাই সমাজের জন্য নিয়ামত হতে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা আমার কথা? আমি প্রথমেই বলেছি, নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনার জ্ঞানের থালার উপর রাখবো। জোরে বলে না সুবহানাল্লাহ। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সমাজ আছে না? আছে। সমাজ কি গরু ছাগল নিয়ে নাকি মানুষ নিয়ে? আচ্ছা, আপনাদের এলাকায় মামলা কয়টা আছে? কোর্টে মামলা কয়টা আছে? হিজাব নাই। বুঝছো? রক্ত রক্ত না, নিজের ঘরের মানুষের রক্ত রক্তকে মামলা দিছে যে বলে না ভাই, মামলা কি শান্তির না অশান্তির? শান্তি। তাহলে আমাদের কারণে সমাজ কি হয়েছে? জোরে বলেন না। আমাদের কারণে পরিবার কি? অশান্তি। আমাদের কারণে পরিবার কি? অশান্তি। আমাদের কারণে সমাজ কি? অশান্তি। আমাদের কারণে দেশ কি? অশান্তি। অশান্তি। এই অশান্তিওয়ালা মানুষকে কেউ পছন্দ করে? অশান্তিওয়ালা মানুষ দেশের জন্য উপকারী? অশান্তিকারী মানুষ আল্লাহর কখনো প্রিয় হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে চোর ডাকাত বাটফার অশান্তিকারী আছে না নাই? ডাক্তারদের ভিতরে, জোরে বলেন না রে ভাই, ডাক্তারদের ভিতরে, বক্তাদের ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে, সেক্রেটারির ভিতরে, জোরে জোরে বলেন অশান্তিকারী আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? মা বাবার ভিতরে আছে না নাই? চাচা জেঠার ভিতরে আছে না নাই? দাদা নানার ভিতরে আছে না নাই? নেতাদের ভিতরে আছে না নাই? শিক্ষকদের ভিতরে আছে না নাই? আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই? শুনি নাই, শুনি নাই। গরিবে নামাজের ভিতরে আছে না নাই? ইমাম আজমের ভিতরে আছে না নাই? ইমাম শাফির ভিতরে আছে না নাই? আবু বকর সিদ্দিকের ভিতরে আছে না নাই? ফারুক আজমের ভিতরে আছে না নাই? ওসমান গনি আলীর ভিতরে আছে না নাই? হাসান ও হুসাইনের কাছে আছে না নাই? শাহজালালের কাছে আছে না নাই? শাহপরানের কাছে, শাহ সুন্দরের কাছে, শাহ আমানতের কাছে, আমাদের ভিতরে আছে।
পার্থক্য এখানে। ঝগড়া সবসময় ঝগড়া সমাধান হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার হয় না, আকলদারের জন্য ঝগড়ার দরকার। আর ঝগড়া কখনো সমাধান হয়ই নাই, কখনো হবে না। এবার বলেন, পৃথিবীর জন্য শান্তির জন্য আমরা বেশি উপকারী নাকি আল্লাহর প্রিয় বান্দারা? বান্দারা, জোরে বলেন না রে ভাই। আল্লাহর প্রিয় বান্দা। এবার সেজন্য আমরা ওইখানে যাইতে হয় যে